আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আরবের বিখ্যাত ডেজার্ট বাসবুসা রেসিপি। তো তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, দিয়ে আমি একটু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্স বা কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারেন, কারণ এটা কেকের মতো ফোম তৈরি করার কোনো ব্যাপার নাই। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর এরপর আমি দিয়ে দিব গরুর দুধ। আর এখানে গরুর দুধ দিয়েছি আমি হাফ কাপ। এখানে গরুর দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়ে তারপর ব্যবহার করেছি আমি। তার সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে আমি আবারও একটু বিট করে নিচ্ছি। তো এইবার বিট করে নেওয়ার পর আমি এখানে শুকনো উপকরণগুলো ব্যবহার করব। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা 1 চিমটি পরিমাণ আর কি। তো দিয়ে আমি আবারও একটু বিট করে নিয়েছি। আর এরপর আমি দিয়ে দিব একটু লেবুর রস, আর এই লেবুর রস দেওয়াটাতে ডিমের গন্ধটা কেটে যাবে। আর এরপর আমি কোকোনাট এসেন্স ব্যবহার করছি মাত্র 4 ফোঁটা থেকে 5 ফোঁটা। এই এসেন্সটা অনেকটাই স্ট্রং, যার জন্য অল্পতেই অনেক ভালো একটা ঘ্রাণ আসে। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। তারপর আমি মিক্সারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর দেখুন মিক্সারটা কতটা ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি একটা মোল্ড রেডি করে নিচ্ছি। আর এই মিষ্টিটা তৈরির ক্ষেত্রে মোল্ডে কিন্তু খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে, না হলে তলা থেকে ছাড়তে চাবে না। তো এরপর এই যে আমি এখন ব্যাটারটা মোল্ডের মধ্যে নিয়ে এখানে চুলায় একটা পাতিল প্রিহিট করে নিয়েছিলাম আমি 10 মিনিটের জন্য। এখন এই প্রিহিট করা পাতিলের মধ্যে মোল্ডটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে আমি 25 মিনিটের জন্য বেক করতে দিয়েছি। আর চুলার আঁচটাও আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি এখানে একটা শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানি নিয়েছি, তার সাথে 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে খুব হালকা একটা সিরাপ তৈরি করছি। মানে 2-1 বার বলক আসলে আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। তো দেখুন 25-30 মিনিট পর এখানে ফিরে আসলাম। আমাদের কিন্তু মিষ্টিটা প্রায় রেডি। এখন এই সিরাপটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি কেটে নিব। তো দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কতটা সফট হয়েছে। আর আপনাদের সাথে এটা শেয়ার করতে করতে সকলকে একটিবার মনে করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।